যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি বলে গোপন এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগন। তবে মার্কিন গণমাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে দেয়া এ তথ্য অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি আর পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে তাহলে তেল আবিব আবারও ব্যবস্থা নেবে। তবে ইসরায়েল আবার হামলা চালালে তার কঠিন জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। টানা 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই দেশই। ইসরায়েলের প্রাণহানি তুলনামূলক কম হলেও দেশটির বিভিন্ন শহরে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানি হামলায়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এ অবস্থায় 39,000 ইসরায়েলি ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে। সংঘাতে নিহত হয়েছেন ইরানের অন্তত 14 জন বিজ্ঞানী। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানিকে হত্যার দাবি করে সংবাদ প্রচার করেছিল ইসরায়েলি গণমাধ্যম, কিন্তু মঙ্গলবার তাকে জীবিত এবং সুস্থভাবেই দেখা যায় ইরানের সরকারি বিভিন্ন সমাবেশে। এরই মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আবারও যদি কোনো হামলা হয় তাহলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত রয়েছে তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও ব্যবস্থা নেবে। এ সময় ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবিও করেন তিনি। তবে নেতানিয়াহুর দাবি অস্বীকার করে ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। একই দিন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিবেদন দিয়েছে পেন্টাগনও। মার্কিন গণমাধ্যম সিএনএন প্রকাশ করেছে এক্সক্লুসিভ এ প্রতিবেদন। মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন ট্রাম্প। তারা নির্ভুলভাবে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে, কিন্তু গণমাধ্যম খুবই শ্রদ্ধাহীন। সিএনএন ভুয়া খবর প্রচার করছে। আমি দেখেছি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য নিখুঁতভাবে অভিযান পরিচালনাকারী পাইলটদের জন্য এটি অত্যন্ত অসম্মানের। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তার দেশের পারমাণবিক কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটেনি। ব্যাঘাত রোধ করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং শিগগিরই বৈঠকে বসার আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১।